বর্তমান সময় যে রক্ত নিয়ে বিভিন্ন রাজনৈতিক কারবারিরা রাজনীতি করতে ব্যস্ত, সেই জননেতা মানব নেতা মাননীয় নওশাদ সিদ্দিকীর উদ্যোগ যে রক্তদানী হোক ভাঙড়ের পরিচয়, রক্তদানী হোক ভাঙড়ের পরিচয়। তাই আমরা সেই রক্তদান করে ভাঙড়ের নামকে আমরা রাজ্য দরবারে উজ্জ্বল করে তুলব। তাই আপনাদের প্রত্যেককে আসার আহ্বান রাখছি। এই শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে বা শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আসার জন্যে আহ্বান রাখছি। আপনারা সকলেই সকাল সকাল টাইম মতন চলে আসবেন। এই রক্তদান শিবিরের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, যিনি সর্বসময় ভাঙড়ের কথা তিনি ভেবে থাকেন, ভাঙড়ের শান্তির কথা ভেবে থাকেন, ভাঙড়ের মানুষের সার্বিক উন্নয়নের কথা যিনি ভেবে থাকেন, সেই মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় কাল সকাল 9 ঘটিকায় তিনি এখানে উপস্থিত হবেন। তার আগে আমরা রক্ত দিয়ে নওশাদ সিদ্দিকীর নামটাকে আমরা উজ্জ্বল করব, ভাঙড়ের নামটাকে উজ্জ্বল করব। তারপরে নওশাদ সিদ্দিকীর বর্তমান সময় যে রাজ্যের পরিস্থিতি, মানুষের চাকরি নেই, মানুষের কর্ম নেই, শিক্ষা নেই, বিভিন্ন রকম দুর্নীতির আঁকড়া থেকে মানুষ কিভাবে বাঁচবে তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। তাই আমরা মূল বক্তব্য আপনাদের কাছে মূল কথা বলতে চাই। আপনাদের মূল্যবান রক্তটা সকাল সকাল দিয়ে এই যে ভাঙড়ের তিনটি তরতাজা ছেলে শহীদ মহিউদ্দিন, শহীদ হাসান এবং রেজাউল গাজী স্মরণে যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরকে সফল করতে হবে আমাদের সকলের দায়িত্ব। কারণ তারা ভাঙড়ের হকের লড়াই লড়তে গিয়েছিল, ভাঙড়ের সার্বিক যে দুর্নীতি হচ্ছিল সেই দুর্নীতির বিরুদ্ধে তারা পঞ্চায়েত যে দুর্নীতির আঁকড়া গড়ে তুলেছিলেন, সেই পঞ্চায়েতে তারা স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে তারা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ নিয়ে বা সাধারণ মানুষের কথা ভেবে তারা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এসেছিলেন। দুর্ভাগ্য তারা আজ আমাদের কাছে নেই। তাই আমরা তাদের স্মরণে এই মহান রক্তদান শিবির আগামীকাল করতে চলেছি। তাই আমরা প্রত্যেকেই আসব, প্রত্যেকেই এসে আমরা এই রক্তদানটাকে সফল করব।